শান্তি। আজ ২৭ নভেম্বর ২০২৩-এর বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। আজকের মুরলিতে বাবা আমরা বাচ্চাদের যোগের প্রতি অ্যাটেনশন দেওয়াচ্ছেন। বাবা বলেন, তোমাদের নিরন্তর বাবাকে স্মরণ করতে হবে। দিনে শরীর নির্বাহের জন্য কর্ম করো, কিন্তু রাতে বসে সিমরন করো, অর্থাৎ স্মরণ করো। বাবা বলেন, সদর্শন চক্র ঘোরাও তো নেশা চড়বে, কিন্তু মায়া বাচ্চাদের যোগে বসতে দেয় না। যখনই যোগে বসবে বুদ্ধিযোগ এদিকে ওদিকে নিয়ে যাবে, আর কারো কারো বুদ্ধিতে তালা লাগিয়ে দেয়। বিশেষ করে যে পড়া ছেড়ে দেয় তাকে মায়া যোগে বসতে দেয় না। সে মনমনোভাবও থাকতে পারে না। তারপর তার সার্ভিস করার ইচ্ছা আসবে। কোনো কোনো সময় সার্ভিস করারও কথাও মনে আসে না, কারণ শ্রীমতে না চললে বাবার নাম বদনাম করে দেয়, বাবাকেও ধোকা দিয়ে দেয়। সেজন্য বাচ্চারা সাবধান, অ্যাটেনশন। যোগে থেকে নিজের অতীতের বিকর্মকে দগ্ধ করতে থাকো, ভস্ম করতে থাকো। এখন শুনছি বাবার অমূল্য মধুর মহাবাক্য। মিঠে মিঠে বাচ্চে, দিনে শরীর নির্বাহের জন্য কর্ম করো, রাতে বসে জ্ঞানের চিন্তন করো, বাবাকে স্মরণ করো, বুদ্ধিতে সদর্শন চক্র ঘোরাও, তাহলেই নেশা চড়বে। প্রশ্ন, মায়া কোন বাচ্চাদেরকে স্মরণে বসতেই দেয় না? উত্তর, যাদের বুদ্ধি কোনো না কোনো কিছুতে ফেসে থাকে, যাদের বুদ্ধির তালা লেগে রয়েছে, ভালোভাবে এই পড়া পড়ে না, মায়া তাদের স্মরণে বসতে দেয় না। তারা মনমনাভব থাকতে পারে না। তখন সার্ভিসের জন্য তাদের বুদ্ধি চালিত হয় না। শ্রীমতে না চলার কারণে তারা নাম বদনাম করে দেয়, তারা ধোকা দেয়, ফলে তাদের সাজাও খেতে হয়। গীত, তোমাকে ডাকতে মন যে চায়। ওম শান্তি। বাচ্চারা গীত শুনেছে, গডফাদারকেই ডাকা হয়, কৃষ্ণকে নয়। বাবাকে বলছেন, এসো, পুনরায় কংসপুরীকে পরিবর্তন করে কৃষ্ণপুরী বানাও। কৃষ্ণকে তো ডাকবে না, কৃষ্ণপুরীকে তো স্বর্গ বলা হয়, বৈকুণ্ঠ বলা হয়। এ কথা কেউ জানে না, কারণ কৃষ্ণকে সবাই দ্রাপরে নিয়ে গেছে। এই সব ভুল শাস্ত্রের থেকে হয়েছে। বাবা এখন যথার্থ কথা বুঝিয়ে বলছেন। বাস্তবে তিনি সম্পূর্ণ দুনিয়ার বড় গডফাদার। সবাইকে সেই এক গডফাদারকে স্মরণ করতে হবে। যদিও মানুষ ক্রাইস্ট বুদ্ধকে স্মরণ করে, প্রত্যেক ধর্মের মানুষ তাদের ধর্মস্থাপকদের স্মরণ করে। এই স্মরণ করা শুরু হয়েছে দ্রাপর থেকে। ভারতে এই গায়নও আছে যে, দুঃখে সবাই স্মরণ করে, কিন্তু সুখে করে না কেউ। পরের দিকেই স্মরণ করার নিয়ম শুরু হয়। আমরা যখন সুখে থাকি, তো আমার জন্য কেউ কিছু নিয়ে আসলো, তো বলি যে অমুক এই জিনিসটি আমার জন্য নিয়ে এসেছে, অর্থাৎ সে আমাকে সুখ দিয়েছে। কিন্তু সেই তার কাছ থেকে যখন আমি দুঃখ পাই, তখন বলি যে ভগবান, তুমি কেন আমাকে এত দুঃখ দিচ্ছ? তাহলে দুঃখ ভগবান দিল, আর সুখ কোনো ব্যক্তি দিল, কোনো জিনিস দিল? আমরা কত বদনাম করেছি বাবার, কত অপমান করেছি বাবাকে। তাই বাবা বলছেন যে পরের দিকে স্মরণ করার নিয়ম শুরু হয়, অর্থাৎ দুঃখ বেড়ে যায় তো পরমাত্মাকে, ঈশ্বরকে স্মরণ করারও নিয়ম শুরু হয়ে যায়। কেননা দুঃখ আসতে থাকে। প্রথমে ভারতবাসীরাই স্মরণ করা শুরু করে। তাদের দেখে অন্য ধর্মের মানুষও তাদের ধর্মস্থাপকদের স্মরণ করতে লেগে যায়। বাবা ধর্ম স্থাপন করেন, মানুষ কিন্তু বাবাকে ভুলে কৃষ্ণের নাম দিয়ে দিয়েছে।
লক্ষ্মীনারায়ণের ধর্মের কথা তারা জানেই না। স্মরণ তো না লক্ষ্মীনারায়ণকে আর না কৃষ্ণকে করতে হবে, স্মরণ একমাত্র বাবাকেই করতে হবে, যিনি আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করছেন। এরপর যখন এরা ভক্তি মার্গে শিবের পুজো করতে শুরু করে, তখন মনে করে গীতার ভগবান কৃষ্ণ, তাকে তখন স্মরণ করতে থাকে। তাদের দেখে অন্যেরাও তাদের ধর্মস্থাপকদের স্মরণ করে। তারা ভুলে যায় যে এই দেবতা ধর্ম ভগবান স্থাপন করেছিলেন। আমরা লিখতে পারি, গীতার রচয়িতা কৃষ্ণ নন, শিব বাবা। তিনি হলেন নিরাকার। এ তো আশ্চর্যের কথা হলো, তাই না? কারোর কাছেই শিব বাবার সঠিক পরিচয় নেই। তিনি হলেন তারার মতো। সব জায়গায় শিবের মন্দির আছে, তাই তারা মনে করে এত বড়, এ হলো এক অখণ্ড জ্যোতি তত্ত্ব। কিন্তু তিনি তো মহাতত্ত্বে থাকেন, যেখানে আত্মারা থাকে। আত্মার রূপ স্টারের মতো। পরমপিতা পরমাত্মাও স্টার, কিন্তু তিনি নলেজফুল, বীজ রূপ হওয়ার কারণে তার মধ্যে শক্তি থাকে। আত্মার পিতা অর্থাৎ বীজ পরমাত্মাকে বলা হবে। তিনি হলেন নিরাকার। মানুষকে তো জ্ঞানের সাগর, প্রেমের সাগর বলা যাবে না। তাই বোঝানোর জন্য বাচ্চাদের মধ্যে অথরিটির দরকার, যার বুদ্ধি অনেক বিশাল। তোমাদের সকলের মধ্যে মুখ্য হলেন মাম্মা। বন্দে মাতরম গাওয়া হয়েছে, কন্যাদের দ্বারা বাণ নিক্ষেপ করানো হয়েছে। অধর কুমার, অধর কুমারীদের রহস্য কোথাও নেই, কেবল মন্দিরেই তা সিদ্ধ হয়। বরাবর জগদম্বাও আছেন, কিন্তু তিনি জানেন না যে তিনি কে। বাবা বলেন, আমি ব্রহ্মমুখ কমলের দ্বারা রচয়িতা আর রচনার আদি, মধ্য এবং অন্তের রহস্য বলি। এই ড্রামাতে কি আছে তা মানুষের বুদ্ধিতে আসার প্রয়োজন। এ হলো বেহদের ড্রামা। আমরা এই ড্রামার অভিনেতা, তাই ড্রামার আদি, মধ্য এবং অন্তের রহস্য বুদ্ধিতে থাকা উচিত। যাদের বুদ্ধিতে এ কথা থাকে তাদের অনেক নেশা থাকে। সারাদিন শরীর নির্বাহ করলেও রাতে বসে স্মৃতিতে আনো এই ড্রামা কিভাবে চক্র লাগায়। এ হলো মনমনা ভব। মায়া কিন্তু রাতেও বসতে দেয় না। অ্যাক্টরদের বুদ্ধিতে তো ড্রামার রহস্য থাকা উচিত, তাই না? কিন্তু তা থাকা খুবই মুশকিল, কোথাও না কোথাও ফেসে যায়। তো বাবা বুদ্ধির তালা বন্ধ করে দেন। এ হলো অনেক বড় লক্ষ্য। ভালো পড়া যারা করে তারা তো অনেক টাকা বেতনও পায়। এ হলো পড়া, কিন্তু বাইরে গেলেই সব ভুলে যায়, তখন নিজের মতে চলতে থাকে। বাবা বলেন, মিষ্টি বাচ্চারা, শ্রীমতে চললেই তোমাদের কল্যাণ। এ হলো পতির দুনিয়া। বিকারকে বিষ বলা হয়। সন্ন্যাসীরা যার সন্ন্যাস করে থাকে। এই রাবণ রাজ্য শুরুই হয় দ্রাপদ থেকে। এই বেদ, শাস্ত্র ইত্যাদি সব ভক্তিমার্গের সামগ্রী। সার্ভিসের জন্য বাচ্চাদের বুদ্ধি চালিত হওয়া উচিত। শ্রীমতে চললে ধারণাও হবে। বাচ্চারা জানে যে বিনাশ সামনে উপস্থিত। সবাই দুঃখী হয়ে চিৎকার করবে, হে ভগবান দয়া করো। ত্রাহি ত্রাহি করার সময় ভগবানকে স্মরণ করবে। পার্টিশনের সময় কত স্মরণ করত, হে ভগবান দয়া করো, ক্ষমা করো। এখন কি রক্ষা করবে? যিনি রক্ষা করেন তাকেই মানুষ জানে না, তো রক্ষা কিভাবে করবে? বাবা এখন এসেছেন, কিন্তু অতি কষ্টেই মানুষের বুদ্ধিতে এই কথা বসে। বাবা বোঝান, এমন এমন করে সেবা করো। বাবার কাছ থেকে এই শ্রীমত পাওয়া যায়। এমন বাবাকে চিনতে পারে না, এও কেমন ওয়ান্ডার। আশ্চর্যের কতখানি বোঝার মতো বিষয়। সারাদিন যেন শিব বাবা স্মরণ বুদ্ধিতে থাকে। ইনিও তো তারই রথ এবং সাথী, তাই না?
অর্থাৎ ব্রহ্মা বাবা, তার রথ আর সাথী। বাবা দেখেন যে বাচ্চারা আজ খুবই ভালো নিশ্চয় বুদ্ধির, আবার কাল সংশয় বুদ্ধির হয়ে যায়। মায়ার তুফান লাগলে অবস্থার অবনতি হয়। তো বাবা এতে কি করতে পারেন? তোমরা জ্ঞানে এসেছো, সমর্পিত হয়েছ, তো তোমরা ট্রাস্টি হয়ে গেলে। তোমরা কেন চিন্তা করো? সমর্পণ করেছো, এরপর সার্ভিসও করতে হবে, তাহলে রিটার্নে অনেক কিছু পাবে। আমরা ঈশ্বরীয় কুলে জন্মগ্রহণ করেছি। রাবণের কুল থেকে আমাদের ওখান থেকে তুলে ঈশ্বরীয় কুলে কলম লাগিয়ে দিয়েছে। তো এখন আমরা ঈশ্বরের সন্তান হলাম। আমাদের যা কিছু আছে তা আমরা ট্রান্সফার করে দিয়েছি। আমাদের মধ্যে আছে কি? ভগবানকে দেওয়ার মতো কি আছে আমাদের মধ্যে? আছে অনেক নোংরা আবর্জনা, দুঃখ, অশান্তি, রোগ, শোক, ঋণ, লড়াই, ঝগড়া, এই সমস্ত কিছুতেই আমি পরিপূর্ণ। তা আমি সব কিছু আমার পিতাকে সমর্পণ করে দিয়েছি। আমার পরিবার, আমার শরীর, তন, মন, ধন, সমস্ত কিছু। তো বাবা বলছেন, যখন আমাকে দিয়েই দিয়েছ, তাহলে তুমি চিন্তা কেন করো? তুমি নিশ্চিন্তে পড়াশোনা করো, আমি সব সামলে নেব, তোমাকে কিছু ভাবতে হবে না। তো বাবা বলছে, আবার সমর্পিত হয়ে সার্ভিস যদি না করো, তাহলে তাদের খাওয়াতে তো হবে। তো ওই অর্থে খেতে খেতে সব শেষ করে দেয়, সার্ভিসই করে না। তোমাদের মানুষকে হীরের মতো বানানোর সেবা করতে হবে। মুখ্য হলো বাবার রুহানি সার্ভিস করতে হবে, যাতে মানুষ উঁচু হতে পারে। সার্ভিস না করলে দাস দাসী হতে হবে। যারা ভালো পড়ে তাদের অনেক সম্মান হয়, আর যারা অনুত্তীর্ণ হবে তারা গিয়ে দাস দাসী হবে। বাবা বলেন যে, বাচ্চারা আমাকে স্মরণ করো আর উত্তরাধিকার নাও, ব্যাস। এই মনমনাভাব শব্দটিই সঠিক। ওশান অফ নলেজ অর্থাৎ জ্ঞানের সাগর। বলেন, আমাকে স্মরণ করো, তাহলেই তোমাদের বিকর্ম বিনাশ হবে। অর্থাৎ কিভাবে হবে বিকর্ম বিনাশ? আমরা যোগ করি। যোগ অর্থাৎ বাবার সঙ্গে আমাদের কানেক্ট হয়। কানেক্ট অর্থাৎ আমরা যে কোনো জায়গায় বসে থাকি, তো সেখান থেকেই নিজের লৌকিক পিতা, মাতা, স্বামী, স্ত্রী বা সন্তান সকলের কথা এমনিই মনে চলে আসে। মনে আসলে তাদের চেহারা, তাদের অ্যাক্টিভিটি সব কিছু মনে চলে আসে, তাদের কথা। অনেক সময় আমরা হাসির কথা মনে করে করে একা একা হেসেও ফেলি। তো এটা কি হয়ে গেল? যোগ। তো সেরকম আমার পিতার সঙ্গে আমার যোগ হলো, স্বয়ং ভগবান পরম পিতা পরমাত্মার সাথে। তো তার সাথে যোগ হলে আমরা কি পাবো? তিনি শান্তির সাগর, তো শান্তি পাবো। সুখের সাগর, তো সুখ পাবো। প্রেমের সাগর, তো প্রেম পাবো। আনন্দের সাগর, তো আনন্দ পাবো। জ্ঞানের সাগর, জ্ঞান পাবো। পবিত্রতার সাগর, পবিত্রতা পাবো। শক্তির সাগর, শক্তি পাবো। তো যখন তার সঙ্গে আমার যোগ হলো, অর্থাৎ তাকে আমি স্মরণ করছি, মনে করছি, তো আর শান্তি আমি আত্মার মধ্যে আসছে। তাহলে আমি আত্মার মধ্যে যে অশান্তি ছিল সে তো আর জায়গা পাচ্ছে না, দুটো একসাথে থাকতে পারে না। শান্তি আসলে অশান্তি এমনিতেই চলে যাবে, সুখ আসলে দুঃখ এমনিতেই চলে যাবে, প্রেম আসলে অহংকার, অপমান বোধ এমনিতেই চলে যাবে, আনন্দ আসলে ঈর্ষা, অভিমান, অহংকার চলে যাবে, জ্ঞান আসলে অজ্ঞানতা, কুসংস্কার চলে যাবে, পবিত্রতা আসলে আমি আত্মার অপবিত্রতা, অস্বচ্ছতা চলে যাবে। কি হব আমি? শুদ্ধ, সম্পূর্ণ স্বচ্ছ, সম্পূর্ণ পিওর, পবিত্র, কোনো দাগ থাকবে না আত্মাতে। শক্তি আসলে আত্মার সমস্ত দুর্বলতা, সমস্ত ভয় সমাপ্ত হয়ে যাবে, শক্তিতে পরিপূর্ণ হয়ে যাবে। তো যখনই এই উচ্চ পিতার সাথে, আমার আসল পিতার সাথে আমার যোগ হবে, তখনই আমার সমস্ত নোংরা আবর্জনা
তিনি পরিষ্কার করে দেবেন। কারণ তার কিরণের বর্ষা মানে বৃষ্টি, ঝর্ণার নিচে আমি বসে রয়েছি, আলোর নিচে আমি বসে রয়েছি। তো আমার মধ্যে সমস্ত নোংরা আবর্জনাকে এই কিরণের দ্বারা পরিষ্কার করে দেবেন। আমার উপর নিরন্তর বর্ষণ হচ্ছে, আর সমস্ত নোংরা আবর্জনা আমার থেকে বেরিয়ে যাচ্ছে। আমি পরমাত্মার রঙে রঙিন হয়ে যাচ্ছি, সেজে উঠছি। তাই আমাদের পিতা কত ভালোবেসে বলেন যে আমাকে স্মরণ করো, তাহলেই তোমাদের বিকর্ম বিনাশ হবে। এমন কথা আমরা কখনো কোনো শাস্ত্রে শুনিনি যে শ্রীকৃষ্ণ বলেছেন। এমন কথা শ্রীকৃষ্ণ বলতে পারে না, বা অন্য কেউই বলতে পারে না। বাবা যে আমাদের গ্যারান্টি দিয়ে বলেন, বাবাই বলেন মা মেকম, একমাত্র আমাকে স্মরণ করো আর ভবিষ্যৎ রাজ্যপথকে স্মরণ করো। এ তো রাজ্য, তাই না? এতে প্রবৃত্তি মার্গ সিদ্ধ হয়। অর্থাৎ এই যোগ, এই কথা, এই জ্ঞান সংসারীদের জন্যই বিশেষ করে প্রযোজ্য। এ কথা তোমরাই বোঝাতে পারো। তোমাদের মধ্যেও যারা সেবা পরায়ণ এবং তীক্ষ্ণ, তাদের ডাকা হয়। বোঝা যায় এরা খুবই হুঁশিয়ার হ্যান্ড। বাচ্চাদের যোগযুক্ত হতে হবে। শ্রীমতে যদি না চলে তাহলে নাম বদনাম করে দেয়। ধোকা দিলে তখন সাজাও খেতে হয়। ট্রাইব্যুনালও বসে, অর্থাৎ বিচার সভাও বসে, তাই না? अच्छा, मीठे मीठे सिखिलादे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी मात पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। बाबा आज के रात्रि क्लासও করাচ্ছেন। বাচ্চাদের সবার প্রথমে বাবার পরিচয় বোঝাতে হবে। অসীম জগতের বাবাই আমাদের পড়ান। গীতা পাঠ যারা করে তারা শ্রীকৃষ্ণকে ভগবান বলে। তাদের বোঝাতে হবে যে ভগবান তো নিরাকারকে বলা হয়। দেহধারী তো অনেকেই আছে, বিদেহী হলেন একজনই, তিনি হলেন উঁচুর থেকেও উঁচু শিব বাবা। এ কথা খুব ভালোভাবে বুদ্ধিতে বসাও। অসীম জগতের বাবার থেকে অসীমিত অবিনাশী উত্তরাধিকার পাওয়া যায়। তিনিই হলেন উচ্চ থেকেও উচ্চ নিরাকার পরমপিতা পরমাত্মা। তিনি হলেন অসীম জগতের বাবা, আর ইনি হলেন জাগতিক বাবা। আর অন্য কেউই 21 জন্মের অবিনাশী উত্তরাধিকার দেয় না। এমন কোনো বাবা নেই যার কাছ থেকে অমর পদ প্রাপ্ত করা যায়। অমর লোক হলো সত্যযুগ, এ হলো মৃত্যুলোক, কলিযুগ। তাই বাবার পরিচয় দিলে বুঝতে পারবে বাবার থেকে অবিনাশী উত্তরাধিকার পাওয়া যায়, যাকে দৈবী স্বরাজ্য বলা হয়। এই স্বরাজ্য বাবাই দেন। তিনিই পতিত পাপন এমন গায়ন হয়। তিনি বলেন যে নিজেকে আত্মা মনে করে এই বাবাকে স্মরণ করো, তাহলে পাপ কেটে যাবে। তোমরা পতিত থেকে পবিত্র হয়ে পবিত্র দুনিয়ায় যাওয়ার যোগ্য হতে পারো। কল্প কল্প বাবা বলেন যে আমাকে স্মরণ করো। এই স্মরণের যাত্রাতেই তোমাদের পবিত্র হতে হবে। এখন সেই পবিত্র দুনিয়া আসছে, পতিত দুনিয়ার বিনাশ হতে হবে। প্রথমে সবাইকে বাবার পরিচয় দিয়ে পাকা করাতে হবে। যখন পাকাপাকিভাবে বাবাকে জানতে পারবে, তখন বাবার থেকে অবিনাশী উত্তরাধিকার পাবে। এতে মায়া অনেক ভুলিয়ে দেয়। তোমরা বাবাকে স্মরণ করার অনেক চেষ্টা করো, তবুও আবার ভুলে যাও। শিব বাবাকে স্মরণ করলেই তোমরা পাপ মুক্ত হবে। সেই বাবা এনার দ্বারা বলেন, বাচ্চারা, অর্থাৎ ব্রহ্মা বাবার দ্বারা বলেন, বাচ্চারা আমাকে স্মরণ করো। তবুও কাজকর্মে গেলে ভুলে যায়। এই ভুলে যাওয়া উচিত নয়। এই হলো পরিশ্রমের কথা। বাবাকে স্মরণ করতে করতে কর্মাতীত অবস্থায় পৌঁছাতে হবে।
কর্মাতীত অবস্থা সম্পন্নদের বলা হয় ফরিস্তা। তাই এই কথা খুব ভালোভাবে স্মরণ করো যে কাকে কিভাবে বোঝাতে হবে। এ কথা পাক্কা নিশ্চিত যেন থাকে যে আমরা আত্মা ভাইদের বোঝাই। সবাইকে বাবার খবর দিতে হবে। কেউ কেউ বলে আমরা বাবার কাছে যাব, দর্শন করব, কিন্তু এখানে দর্শন আদিত্য কোনো কথাই নেই। ভগবান এসে শেখান আর মুখে বলেন যে তোমরা তোমাদের নিরাকার বাবাকে স্মরণ করো। এই স্মরণ করলেই সমস্ত পাপ কেটে যায়। যেখানেই কাজ কারবারে থাকো না কেন, প্রতি মুহূর্তে বাবাকে স্মরণ করতে হবে। বাবা নির্দেশ দিয়েছেন যে আমাকে স্মরণ করো। নিরন্তর যারা স্মরণ করবে তারাই জয় পাবে। স্মরণ না করলে মার্কস কম হয়ে যাবে। এই পড়া হলোই মানুষ থেকে দেবতা হওয়ার, যা এক বাবাই পড়ান। তোমাদের চক্রবর্তী রাজা হতে হবে, তাই 84 জন্মের চক্রকে স্মরণ করতে হবে। কর্মাতীত অবস্থায় পৌঁছানোর জন্য পরিশ্রম করতে হবে। তা অন্ত সময়ে সম্পূর্ণ হবে। এই অন্ত যে কোনো সময় আসতে পারে, তাই লাগাতার পুরুষার্থ করতে হবে। নিত্য যেন তোমাদের পুরুষার্থ চলতে থাকে। লৌকিক বাবা তোমাদের এমন কখনোই বলবেন না যে দেহের সর্বসম্বন্ধ ছেড়ে নিজেকে আত্মা মনে করো, শরীরের ভাব ছেড়ে আমাকে স্মরণ করো, তো পাপ কেটে যাবে। এ তো বেহদের বাবাই বলেন যে আমি এই একে স্মরণে থাকো, তো সব পাপ কেটে যাবে। তোমরা শতপ্রধান হয়ে যাবে। এই কাজ তো খুশির সঙ্গে করা চাই, তাই না? ভোজন গ্রহণ করার সময়ও বাবাকেই স্মরণ করতে হবে। অর্থাৎ বাবাকে স্মরণ করলে আমরা কি পাব? আমরা ধনের জন্য লক্ষ্মীর পুজো করি, জ্ঞানের জন্য সরস্বতীর পুজো করি, বুদ্ধির জন্য গণেশের পুজো করি, শক্তির জন্য হনুমানের পুজো করি, মা কালীর পুজো করি, দুর্গার পুজো করি, শান্তির জন্য শীতলার পুজো করি। তো বিভিন্ন দেবদেবীর পুজো করি বিভিন্ন শক্তি পাওয়ার জন্য। কিন্তু বাবাকে স্মরণ করলে সব তো এক জায়গা থেকেই পাওয়া যাবে। সুস্থ মন, সুস্থ শরীর, সুস্থ জীবন, সুখী পরিবার। তাই এক জায়গাতেই যখন সব কিছুই পাওয়া যাবে, তো বাবা বলছেন না এই দোকানেই সব কিছু পাওয়া যাবে, তো অন্য দোকানে গিয়ে কষ্ট কেন করবে? তোমরা এক দোকানেই যাও। তো বাবা বলছেন ভোজন করার সময়ও বাবাকেই স্মরণ করতে হবে। এই স্মরণে থাকার গুপ্ত অভ্যাস যদি তোমাদের চলতে থাকে তো খুবই ভালো, এতে তোমাদের কল্যাণ। নিজেকে দেখতে হবে যে আমি বাবাকে কত সময় ধরে স্মরণ করি। अच्छा, मीठे मीठे सिखिलादे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड नाइट। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड नाइट और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। ओम शांति। ধারণার জন্য মুখ্য সার। 1. মানুষকে হিরে তুল্য করে তোলার জন্য রুহানি সার্ভিস করতে হবে। কখনোই সংশয় বুদ্ধি হয়ে পড়াশোনা ছেড়ে দেওয়া উচিত নয়, ট্রাস্টি হয়ে থাকতে হবে। 2. শরীর নির্বাহের জন্য কর্ম করতে করতেও বাবাকে স্মরণ করতে হবে। শ্রীমতকে নিজের কল্যাণ রয়েছে মনে করে এগিয়ে যেতে হবে, নিজের মতো চালাবে না। বরদান। মন এবং বাণীর অর্থাৎ মনসা আর বাচা শক্তিকে যথার্থ এবং সমর্থ রূপে কার্যে প্রয়োগকারী তীব্র পুরুষার্থী ভব। তীব্র পুরুষার্থী অর্থাৎ ফার্স্ট ডিভিশনে আসা বাচ্চারা সংকল্প শক্তি এবং বাণীর শক্তিকে যথার্থ এবং সমর্থ রীতিতে কার্যে ব্যবহার করে। তারা এই বিষয়ে শিথিল হয় না।
তাদের এই স্লোগান সদা স্মরণে থাকে যে কম বলো, ধীরে বলো এবং মধুরভাবে বলো। তাদের প্রতিটি কথা যোগযুক্ত, যুক্তিযুক্ত হয়। তারা আবশ্যকীয় কথাই বলে, ব্যর্থ কথা, বিস্তারিতভাবে কথা বলে নিজের এনার্জি সমাপ্ত করে না। তারা সর্বদাই একান্ত প্রিয়ভাবে থাকে। স্লোগান: সম্পূর্ণ নষ্টমোহ সেই যে আমিত্ব ভাবের অধিকারকেও ত্যাগ করে দেয়। মাতেশ্বরীজির মধুর মহাবাক্য: মনের অশান্তির কারণ হল কর্মবন্ধন, আর শান্তির আধার হল কর্মাতীত। বাস্তবে প্রত্যেক মানুষের এই চাহিদা অবশ্যই থাকে যে আমি যেন মনের শান্তি পাই। তাই মানুষ এতদিন অনেক প্রচেষ্টা করে এসেছে, কিন্তু মনের শান্তি এখনো প্রাপ্ত হয়নি। এর যথার্থ কারণ কি? এখন এই কথাটা ভেবে দেখা অত্যন্ত জরুরি যে মনের অশান্তির মূল কারণ কি। মনের অশান্তির মূল কারণ হলো কর্মবন্ধনে আটকে যাওয়া। যতক্ষণ না মানুষ এই 5 বিকারের কর্মবন্ধন থেকে মুক্তি পাচ্ছে, ততক্ষণ মানুষ এই অশান্তির হাত থেকেও মুক্তি পাবে না। যখন কর্মবন্ধন ছিন্ন হয়ে যায়, তখন মনের শান্তি অর্থাৎ জীবন মুক্তি প্রাপ্ত করতে পারবে। এখন চিন্তা করতে হবে, এই কর্মবন্ধন ছিন্ন হবে কিভাবে, আর তা ছিন্ন করাবেন কে? এ তো আমরা জানি যে কোনো মনুষ্য আত্মাই অন্য কোনো মনুষ্য আত্মাকে মুক্তি দিতে পারে না। এই কর্মবন্ধনের হিসেব নিকেশ ছিন্ন করান একমাত্র পরমাত্মা। তিনি এসেই জ্ঞান আর যোগ বলের দ্বারা আমাদের কর্মবন্ধন থেকে মুক্ত করেন। এই কারণেই পরমাত্মাকে সুখদাতা বলা হয়। যতক্ষণ না প্রথমে এই জ্ঞান হয় যে আমি আত্মা, আমি প্রকৃতপক্ষে কার সন্তান, আমার প্রকৃত গুণ কি, যখন এই কথা বুদ্ধিতে এসে যাবে, তখনই কর্মবন্ধন ছিন্ন হবে। এখন এই জ্ঞান আমরা পরমাত্মার কাছেই প্রাপ্ত করি, আর পরমাত্মার দ্বারাই কর্মবন্ধন মুক্ত হই। তো বাবা কত সুন্দর করে আমাদের প্রত্যেক দিন বুঝিয়ে দেন। আমরা ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত, কিংবা ঘুমালেও 24 ঘন্টারই তিনি শ্রীমত দেন, প্রত্যেকটা সেকেন্ডের শ্রীমত দেন। আমরা লৌকিক জীবনও যদি দেখি, সকলেই জন্ম দেখেছি, মৃত্যুও দেখছি। জন্মের সময় অর্থাৎ কোনো নতুন আত্মা যখন পৃথিবীতে আসে, আমরা খুব আনন্দে আগ্রহের সাথে অপেক্ষা করি পৃথিবীতে আসার। যখন ওই আত্মা একটি শিশু হয়ে আসে, তখন সেই শিশুকে আমরা বলি ঈশ্বরের সন্তান। তখন তার মধ্যে ঈশ্বরের গুণ থাকে। এই পৃথিবীর কোনো গুণ তাকে তখনও স্পর্শ করে না। সে জানে না সে কোথায় থাকবে, কোথায় খাবে, কার কাছে থাকবে, কে মাতা, কে পিতা, তাকে কে দেখাশোনা করবে, কি খাবে, কিছুই তার জানা নেই। কিন্তু সে নিশ্চিন্ত, খুশি, আনন্দিত, প্রেম স্বরূপ, আনন্দ স্বরূপ, জ্ঞান স্বরূপ, পবিত্র স্বরূপ, শক্তি স্বরূপ। তার এই গুণগুলি প্রত্যেক মানুষকে প্রভাবিত করে এবং প্রত্যেকেই তার প্রতি আকৃষ্ট হয়। তো সে তখন ঈশ্বরের সন্তান, অর্থাৎ এই পৃথিবীতে প্রত্যেকটি আত্মা যখন আসে সে ঈশ্বরের সন্তান হয়েই আসে। তাহলে আমি ঈশ্বরের সন্তান অর্থাৎ পরমাত্মার সন্তান, আর সেটাই আমার আদি রূপ অর্থাৎ দেবরূপ। ওটা দেবতারা সেই রকমই হয়। তো প্রত্যেক আত্মাই দেবতা হয়েই পৃথিবীতে আসে। তারপরে যখন এই কলিযুগের দুনিয়ায় সমাজে মিশে যায়, তখন পরের অর্থাৎ রাবণের সমস্ত আচার আচরণ মতকে নিজের মধ্যে
গ্রহণ করে নেয়। আর ঈশ্বরীয় যে গুণ, সে প্রকৃত যে গুণ নিয়ে এসেছে, প্রকৃত তার যে গুণ, সেই গুণটাকে চাপা দিয়ে দেয়। তো এখন নিজেকে আবার সেই যে আমি কবর দিলাম, কলিযুগের সমস্ত আচার আচরণ, বাইরের সমস্ত মতকে আমি নিজের মধ্যে নিয়ে আমি তাকে আমি যে কবর দিয়ে দিলাম, তাকে এখন ওই কবর থেকে তুলে নিজেকে জানতে হবে, বুঝতে হবে। বাবা এসে আমাদের বলছেন যে তুমি কে, কাকে তুমি নিজে চাপা দিয়ে রেখে দিয়েছো, কবরস্থ করে রেখেছো, তাকে তুমি জাগাও। তো এখন সৃষ্টির অন্তিম সময়, তো শিশু অবস্থায় যেরকম আমরা থাকি, বৃদ্ধ অবস্থায় আমরা শিশু হয়ে যাই, এটাই ধর্ম শরীরের। তো সেরকম সৃষ্টির শুরুতে আমরা যেরকম ছিলাম, অন্তিম সময়েও আমাকে সেরকমই হতে হবে, তবেই আমি প্রকৃতপক্ষে মুক্তি পাব। আচ্ছা, ওম শান্তি।